হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 13 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 13 থেকে শেষ পর্যন্ত আমাদের যে কয়টি ম্যাথ আছে এগুলো নিয়ে আলোচনা করব। আর 3টা ম্যাথ আছে, 13, 14, 15। এই 3টা কমপ্লিট হয়ে গেলে আশা করি এই অধ্যায়টা কমপ্লিট শেষ হয়ে যাবে। তো আলোচনার আগে তোমাদেরকে একটু কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং গত কন্টেন্টগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে আশা করি তোমরা সবাই সেগুলো বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। তো চলো আমরা ম্যাথটি দেখি। এখানে বলেছে যে a+2b × 3a+2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে আমি ম্যাথটি তুলে রেখেছি। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদের সর্বপ্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য একটি অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্তটা আমরা দেখে নেব। অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে AB ইজ ইকুয়াল টু a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। তাহলে এই অনুসিদ্ধান্তটি আশা করি আমাদের সবার মুখস্থ আছে, কারণ এটা মার্চ মাস শেষের দিকে, মার্চ মাসের এখন মাঝামাঝি শেষের দিকে চলে এসেছে প্রায়। সামনে আবার আমাদের ঈদ। তো এত আমাদের বই পেয়েছে আমরা জানুয়ারিতে। আশা করি তোমরা সবাই এই অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, সবারই বেশিরভাগ স্টুডেন্টের হয়ে গেছে। তারপর আমি হয়তো সময় মতন তোমাদেরকে ভিডিও কন্টেন্ট আপলোড দিতে পারি না, যার কারণে একটু পিছিয়ে আছি। তো তারপরে যারা তোমরা একটু দুর্বল তারা ম্যাথগুলো দেখে আশা করি উপকৃত হবা। তো সবাইকে ধন্যবাদ। আমরা দেখি ম্যাথগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি ধরবো? এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো। বি ধরে আমরা সরাসরি অঙ্ক শুরু করে দিব। এখন আমাদের সূত্রটা হচ্ছে কি, আমরা সরাসরি এটা লিখতে পারি। আমরা লিখবো যে আমরা জানি AB ইজ ইকুয়াল টু a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। এখন এর মান হচ্ছে কত? a+2b, আর বি এর মান হচ্ছে 3a+2c। এবার লাস্টে আমাদের নিচে ছিল 2 আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এখানে কি করলাম? এখানে আমরা জাস্ট a এবং b এর মান বসালাম। আর a সমান ধরেছে হচ্ছে a+2b কে ধরেছি এবং 3a+2c কে b ধরেছি। এখন আমরা এর মানটা বসালাম, তারপরে মাঝে প্লাস আছে প্লাস এবং বি এর মান হচ্ছে এটা 3a+2c, প্লাস চিহ্ন দিয়ে 3a+2c আমরা লিখে দিলাম। তারপরে এই যে মাইনাস আছে, সূত্রে মাইনাস দিয়ে দিলাম। আবার এর মান বসাবো, এর মান হচ্ছে a+2b। এখানে কি আছে? মাইনাস বসালাম। তোমরা অবশ্যই জানো যে মাইনাস থাকলে আমরা যখন কোনো মান বসাবো তখন তার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। অবশ্যই এক্ষেত্রেও ঠিক একই রকম হবে। 3 হচ্ছে প্লাস, তাহলে কি হবে? 3 আমরা লিখলে অটোমেটিক্যালি সে মাইনাস হয়ে যাচ্ছে। 2c এর আগে আছে কি প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস চিহ্নটা চেঞ্জ করে দিব, লেখার পরে হোল স্কয়ার দিয়ে দেবো। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো। 3a আর একটা a কত হবে? 4a। এখন 2b + 2c 2b+2c/2। এখন মাইনাস, এখানে আমরা হিসাব করি এখানে কি হবে? 2b - 2a - 2c, নিচে হচ্ছে 2। এখন আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে কি থাকবে? এর সবগুলোর মধ্যে থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে এখানে থাকবে 2a প্লাস, এখানে 2 চলে গেলে থাকবে হচ্ছে b প্লাস c, আর নিচে ছিল কত? বাই ছিল হচ্ছে 2। তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, দিয়ে a2 কেটে যায়, যেহেতু ভাগ অবস্থায় আছে। এখানে আমরা 2 কমন নিব। কমন নিয়ে নিলে আমাদের এখানে কি থাকবে? b - a - c, আর নিচে হচ্ছে বাই 2। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করব, উপর হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়ে দেবো। a2 কেটে যাবে। কেটে গেলে আমাদের এখানে কি থাকবে? আমরা বোর্ডে দেখা যাচ্ছে, গুড। আমরা এই লাইনটা লিখে আমরা আবার উপরে চলে যাব। তাহলে আমাদের এখানে কি থাকছে?
এখানে থাকছে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি। এখানে সরি এখানে একটু হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিয়ে দিব, মাইনাস আমাদের এখানে মাইনাস বি মাইনাস এ মাইনাস সি দিয়ে হোল স্কয়ার দিয়ে দেবো। আশা করি এটাই উত্তর। তাহলে আমাদের এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আনসার। এখন আমরা তারপরে ম্যাথটি দেখব। তাহলে আমাদের এটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর হচ্ছে এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 10x প্লাস 24। এটাকে কি করতে, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। যে আমি পুরো ম্যাথটি তুলছি না, জাস্ট এখান থেকে আমরা শুরু করছি। তাহলে বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা প্রত্যেকে জানি না? জানি। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি একটু হিসাব করি, 5 দোকানে কত, 10 x তো মিলে গেল। তাহলে আমাদের এখানে একটু হিসাব করি। তাহলে x স্কয়ার করতে x স্কয়ার মিলে গেল, মধ্যম পদটি মিলে গেল, এবং লাস্ট পদ হচ্ছে 24। আমরা এখানে নিয়েছি কত, 5 5 25। তাহলে 24-এর থেকে একটা এক বেশি নিয়ে ফেলেছি। এই এক বেশি নেওয়ার কারণে আমাদের একটু ঝামেলা হচ্ছে। তাহলে আমাদের যে অংশটুকু আমরা বেশি নিয়েছি সেই অংশটুকু আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা 24 থেকে এক বেশি নিয়েছি, তাহলে এক আমরা বিয়োগ করে দিব। তাহলে এক হচ্ছে এটা, এক বিয়োগ করে দিলাম। তাহলে 1কে স্কোয়ার করে দিলাম। তাহলে 1কে স্কোয়ার করলে কত হয়? 1কে স্কোয়ার করলে আমরা প্রত্যেকে জানি 1কে স্কোয়ার করলে হয় হচ্ছে কত, 1ই হয়। তাহলে আমরা এটাকে একটা সূত্র করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র করতে পারি, আর 1কে একটা সূত্র করতে পারি, 1 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে মূলত আনসার। তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এটি একটি বর্গের বিয়োগফল, এটি একটি বর্গের বিয়োগফল। অর্থাৎ আমাদের এই দুইটা বর্গের বিয়োগ, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। তাহলে আমাদের এইটা বর্গ, এটা হচ্ছে বর্গ, এবং মাঝখানে একটি বিয়োগফল, বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। 15 নম্বর ম্যাথটি আমরা দেখি। নম্বরে a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। এবং আচ্ছা, আমি ম্যাথটা তুলছি না, আমি সরাসরি ম্যাথে চলে যাই, অঙ্কটা করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা যেটা দেওয়া আছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, এবং আরেকটি যে সমীকরণ দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 4। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। তারপরে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ থেকে পাই a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। বা এখন এটাকে আমরা ভেঙে নিতে পারি, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এটাকে ভেঙে আমরা একবারে সূত্র করে নিলাম। কিভাবে করলাম? b টু দ্য পাওয়ার 4কে ভাঙলে আমরা কি পাই? এরকম লিখতে পারি না? এরকম লিখতে পারি। তাহলে স্কয়ার আর এই স্কয়ার যোগ গুণ করলে কি হবে? b টু দ্য পাওয়ার 4 হবে। ঠিক একই রকম ভাবে a টু দ্য পাওয়ার 4কে a স্কয়ার তার উপর স্কয়ার দিলে আমাদের ভাঙা হয়ে যাবে। তাহলে আমরা এভাবে ভেঙে নিব, দিয়ে একটা সূত্র হয়ে গেছে আমাদের। তারপর দেখি আমরা কিভাবে সূত্রটা হইলো। এখন আমরা মিলিয়ে দেখি, প্রথম পদ মিলছে, দ্বিতীয় পদ আচ্ছা a স্কয়ার b স্কয়ার আমাদের এখানে নিয়ে ফেলেছি কত, 2 a স্কয়ার b স্কয়ার, আর b4 মিলেছে। তাহলে মাঝ পদে একটা পদ আমরা বেশি নিয়েছি। আমাদের ছিল একটা, আমরা নিয়েছি 2টা, তাহলে একটা আমরা বিয়োগ করে দেবো, a স্কয়ার b স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 8। তাহলে এটার আমরা মূল সূত্র কি হচ্ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মূল হচ্ছে কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস, তাহলে এটাকে আমরা একবার লিখি, a এর উপরে যদি আমরা স্কয়ার দিয়ে দিই তাহলে স্কয়ার স্কয়ার হয়ে যাবে,
তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল। এটা ইজ ইকুয়াল টু, এখন এটাকে আমরা a স্কয়ার b স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করি। a স্কয়ার b স্কয়ারের সূত্র কি আমরা প্রত্যেকে জানি, a স্কয়ার b স্কয়ার কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এটাই করব। তাহলে a বলতে কোনটা, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা ইজ ইকুয়াল টু 8। এখন আমরা দেখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত, এটা সমান হচ্ছে 4। তাহলে এটা দেখো আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা জাস্ট এর মাইনাস করতে লাস্টে আসবে, কিন্তু এটা আমাদের এই রাশি। তাহলে এটার মান হচ্ছে কত, এর মান হচ্ছে 4। তাহলে 4 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এটা ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা এটা কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এটা ইজ ইকুয়াল টু, তাহলে 8 কে আমরা 4 দ্বারা ভাগ করলে কত পাবো, 2 পাবো, অর্থাৎ 8/4। তাহলে এটা সমান সমান আমরা কত পাই, 2 পাই। তাহলে আমরা এখানে লিখি বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এটাকে আমরা দিব হচ্ছে 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এখন আমরা এই 3 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর আর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ আমরা যোগ করব। কি করব, তাহলে আমরা এটা মুছে দিই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 3 নম্বর আর 2 নম্বর যোগ করব। তাহলে 2 নম্বর আমরা এখানে লিখব 1 ও 2, 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। আমরা কি পাই, 2 নম্বরটা লিখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 4। আর 3 নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আর মাইনাস ab। আমরা জাস্ট একটু সাজিয়ে লিখলাম। তাহলে এটা সমান সমান আমরা কত পাইলাম, 2। তাহলে এখানে আমরা কি করব, কি বলছি, আমরা বলেছি যোগ করব। তাহলে আমরা যোগ করি, তাহলে প্লাস a মাইনাস ab কেটে যাবে। তাহলে এখানে কি থাকছে, 2টা a স্কয়ার, আর এখানে কি 2টা b স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু কত, 2। বা তাহলে আমরা এখানে 2 কমন নিতে পারি এই দুইটার মধ্যে, এখানে 2, এখানেও 2, এখানে 2, তাহলে উভয়ের মধ্যে 2 কমন দিলে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর আমাদের ডানে ছিল কি এই 2। তাহলে আমাদের এখানে যেহেতু গুণ অবস্থা আছে, তাহলে এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 2/2। তাহলে 2 দিয়ে কেটে গেলে কত থাকবে, বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 থাকবে। তাহলে আমরা একটু দেখি, আমাদের এখানে শর্ত দিয়েছে যে ক নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে কত। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা কত পেলাম, 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ক নম্বর। তাহলে এখানে তোমরা ক নম্বর দিতে পারো, ক নম্বর দিয়ে 2 ও 3 নম্বর যোগ করে পাই, যোগ করলে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। তারপরে আমরা এই 2 এবং 3 এই একই সমীকরণে আমরা বিয়োগ করব। কি করব, তাহলে আমরা এই পাশে লিখি, তাহলে 2 ও 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা 2 নম্বর সমীকরণটি লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা একটা কাজ করি, a স্কয়ার আর b স্কয়ার আমরা একসাথে লিখি, তাহলে প্লাস ab, এটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4। আর তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে 2। জাস্ট আমি একটু সাজিয়ে লিখলাম, a স্কয়ার b স্কয়ারকে একদিকে লিখলাম আর ab কে একদিকে লিখলাম। এখানে ঘাটিয়ে যাওয়ার কিছুই নাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবা। অর্থাৎ আমাদের এখানে দেখো b স্কয়ারটাকে আমাদের লাস্টে ছিল, আমি b স্কয়ারটাকে a স্কয়ারের পাশে নিয়ে এসেছি, পাশে লিখেছি। অর্থাৎ এটা একটা থাকে শ্রুতি মাধুর্য এবং লেখার সৌন্দর্য। এক কথায় অ্যালফাবেটিক্যালি আমরা লিখেছি, একটু সাজিয়ে লেখার চেষ্টা করেছি, এক কথায় আরো সহজভাবে যদি তুমি বলতে চাও। তাহলে এটাকে আমরা কি করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কিছু নাই, মানে কি প্লাস আছে, তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আবার দেখো প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে। তাহলে এখন আমরা কি করব, তাহলে প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে, কেটে যাবে।
প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে আমাদের প্লাস ছিল, আমাদের তো মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, তাহলে দুটাই এবি হয়ে যাচ্ছে না? তাহলে 2ab ইজ ইকুয়াল টু, 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? 2। বা তাহলে এটাও 2 হচ্ছে, তাহলে এখানে ab এর মান কত? ab এর মান হচ্ছে, তাহলে এটা তো ভাগ হয়ে যাচ্ছে 2/2। ab এর মান কি 1? আমি শিওর না ab এর মান 1 হবে কিনা। দুইটার মান তো একই হয়ে গেল, a স্কয়ার b স্কয়ার আর ab, এই দুইটার মান তো একরকম হয়ে গেল। আচ্ছা আমি একটু উত্তরমালাটা দেখি, উত্তরমালা কি আছে। ক নম্বরে আছে 3 এবং খ নম্বরে হচ্ছে 1। তাহলে আমাদের কোথাও একটু ভুল হয়েছে। কোথায় একটু ভুল হয়েছে বলতে, কোথায় ভুল হয়েছে আমরা একটু দেখি। এখানে বলেছে যে যোগ করে, তাহলে 4 আর 2 কত হবে? 6। আমি লিখেছি কত? সরি, 4 আর 2 হবে 6, আমি লিখেছি, আমি করেছি হচ্ছে বিয়োগ, তাহলে এখানে 6 হবে। আচ্ছা 6 যদি আমরা লিখি, তাহলে আমাদের এখানে হচ্ছে 6, তাহলে 2, তাহলে এখানে 6, তাহলে 6কে 2 দ্বারা ভাগ হবে, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 নিতে হবে। সরি, আমি লিখেছি ঠিক, কিন্তু করে ফেলেছি অন্যরকম। তাহলে 4 আর 2 যোগ করলে হবে 6, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 আসবে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে ক নম্বর হচ্ছে 3 এবং ক নম্বর হচ্ছে 1। তাহলে এখানে তোমরা খ নম্বর দিতে পারো, খ নম্বর। তাহলে কি 2 ও 3 বিয়োগ করলে আমরা কি পাবো? খ নম্বরের উত্তরটি আমরা পেয়ে যাব। আশা করি তোমরা সবাই ম্যাথগুলো বুঝতে পেরেছো। খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমরা বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। তোমাদের মাধ্যমে আমি সবাইকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। তোমরা যারা আছো আমার চ্যানেলটিকে কন্টিনিউ ফলো করো। তোমার বন্ধুদেরকে বলবা আমার চ্যানেলটিকে দেখার জন্য। আশা করি তোমরা অনেক সহজ এবং সাবলীলভাবে ম্যাথগুলো শিখতে পারবে। তোমরা যদি চাও আমি সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলো আমি তোমাদের মাঝে একটু একটু করে দেখাইতে পারি। কারণ হচ্ছে আমি পর্যাপ্ত সময় পাই না, আমি রেগুলার ভিডিও দিতেও পারি না তোমাদের জন্য, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার কাছে একটি স্মার্টফোন আছে। তোমরা দেখছো যে আমি স্মার্টফোন দেখে দেখে আমি লিখতেছি, আমার কাছে কোনো টেক্সট বুক নাই। এটা হচ্ছে আরও একটু আমি পিছিয়ে আছি। জব করে আমার কাছে আমি বই সংগ্রহ করতে পারি না, যার কারণে আমি আপাতত পিডিএফ থেকে আমি শুরু করেছি, যাতে তোমরা অন্তত একটু শিখে উপকৃত হও। তো যাই হোক, তোমরা সবাই সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটিকে, আমার জন্য দোয়া করবো। আমিও দোয়া করি তোমরা অনেক বড় হও এবং অনেক দূর এগিয়ে যাও। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।